মনিটর 22 MP48 HQP অর্থাৎ 22 ইঞ্চি এলজি মনিটর। এর পাওয়ার সোর্সের সমস্যা, আমরা এটাকে এখন ওপেন করব আর এর পাওয়ার সোর্সটা আমরা দেখে নিব। তো এখানে কোনো নাট বোল্ট নেই, শুধু একটা নাট ছিল, এখানে আমরা খুলে নিছি। আচ্ছা, এরপর থেকে পুরোটা লকে চাপ দিলে লক পুরোটা খুলে যাবে। শুধু সাবধানে করতে হবে যাতে সাইডের কোনো চাপে এলসিডি কোনো ক্ষতি না হয়। আচ্ছা, এটা খোলা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এখানকার ড্রাইভার বোর্ড একটা চলে গেছে ব্যাকলাইট এলইডির জন্য। এটাকে আমরা ওপেন করে দিচ্ছি, যেহেতু ড্রাইভার বোর্ডটা খুলে আলাদা করব। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে প্যানেলের যে বাটন আছে, বাটনের কিপ্যাড, এটার থেকে এটাকে খুলে আলাদা করে ফেললাম। আচ্ছা, এখন ডিসপ্লের যে রিবন, এটাকেও আলাদা করে ফেলবো। আচ্ছা, এখন সার্কিট অথবা এর বোর্ড সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এর লক আছে, লক চাপ দিয়ে এটাকে খুলে নিলাম। ব্যাস, এটাই মূলত এর মাদারবোর্ড। এখন আমাদের পাওয়ারিংয়ের সমস্যা, পাওয়ারটা আমরা এখানে দেখে নেব যে পাওয়ারটা কীভাবে পাচ্ছে। হ্যাঁ, জাস্ট এটা 19 ভোল্ট পাই এবং হচ্ছে নেগেটিভ পজিটিভ এখানে আছে, এখান থেকে আমরা লাইন বের করে নিব। এরপর আমরা এটা নতুন একটা পোর্ট লাগাবো, সেই পোর্ট লাগানোর পরে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। সমস্যা, আমরা এখান থেকে আলাদা করে এর পাওয়ার লাইন বের করে নিলাম। এবার সেটিংয়ের পালা। গ্রুপ করা আছে, সেই গ্রুপ অনুযায়ী বসায় দেওয়া লাগবে। আচ্ছা, দুইটা লক, এটা এই সাইডের লক, ওইটা এইটা হলো এই পাশের লক। তবে এখনো চাপে বসে নাই। হ্যাঁ, এবার বসছে, লকে আটকে গেছে। আমরা কানেকশনগুলো দিয়ে দেবো, অর্থাৎ কিপ্যাড কানেকশন। হ্যাঁ, কিপ্যাড কানেকশন দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এলইডি অর্থাৎ ব্যাকলাইটের এলইডি এটা। আচ্ছা, এবার হচ্ছে ডিসপ্লের রিবনের নিয়ম হচ্ছে এটা উঠায় নিয়ে বসাতে হবে, বসে তারপর চাপ দিয়ে আটকে দিতে হবে। হ্যাঁ, লক আটকে গেল। হ্যাঁ, এখন হচ্ছে এটা মোটামুটি প্রায় রেডি। প্রত্যেকটা পয়েন্ট মাথাগুলো চাপ দিয়ে বসাই। স্ট্যান্ডটা লাগাই দেওয়া হচ্ছে, বেস খুলে রাখা হয়েছিল। মনিটর রেডি।